একটি গোষ্ঠী তারা এসে নাকি চাঁদা দাবি করেছে ফরিদুল ইসলাম সরকারের নিকট বরাবর, কিন্তু এখানে ফরিদুল ইসলাম সরকার ছিল না বলে আমরা জানতে পেরেছি। আসলে এই চাঁদার বিষয়টা কেন চাঁদা দিতে হবে, কেননা ওনারা যেহেতু শ্রমিক সংগঠন করে, তাহলে শ্রমিক সংগঠন কারা করে, তারা শ্রমিকদেরকে আইনি সহায়তাকারী হিসেবে তারা কাজ করে। তাহলে তারা শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকারে নিয়ে তারা কাজ করে, তাহলে তাকে কেন চাঁদা দিতে হবে? হামলা চালিয়ে এবং তছনছ করেছে, এই বিষয়টাও খতিয়ে দেখা দরকার প্রশাসনের। যেহেতু ওনারা একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগের দায়েরের পরিপ্রেক্ষিতে আশা করি থানা পুলিশ এটা সুষ্ঠু তদন্তপূর্বকভাবে আসে। আশা করি শ্রমিকদের মধ্যে একটা ঐক্য থাকা দরকার, শ্রমিক সংগঠনের মধ্যে একটা ঐক্য থাকা দরকার, তাহলেই কিন্তু এই রাষ্ট্রের শ্রমিকদের কিন্তু অধিকার নিয়ে কাজ করা সম্ভব। কিন্তু এখানে যদি অনৈক্য দেখা দেয়, যদি একটা পক্ষ আর একটা পক্ষকে যদি বিভ্রান্ত যদি করে, তাহলে এই বিষয়টা কিন্তু ভালো দিকে নেবে না শ্রমিকরা। অতএব যারা হামলা চালিয়েছে, আশা করি এই থানা পুলিশ এটা তদন্তপূর্বকভাবে ব্যবস্থা গ্রহণ করে এটা একটা সমারবে, কারণ প্রশাসনের তদন্তের উপরে নির্ভর করবে আসলে তাহারা কোন পক্ষের এজেন্ট হয়ে কাজ করে। বিষয়টা কিন্তু তাদের উপর নির্ভর। যেহেতু থানা পুলিশের কাছে একটা অভিযোগ দায়ের করেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্তপূর্বকভাবে ব্যবস্থা গ্রহণ করবে আইন শৃঙ্খলা বাহিনী। এখন তারা কোন দলের, কোন রাজনৈতিক ছত্রছায়া চলে, বা এই যে এই শ্রমিক নেতা কোন, অন্তত এটা সমাধান হওয়া জরুরি বলে মনে করি। ধন্যবাদ। আসলে মূলত আমরা যে সংগঠন করি, আমরা শ্রমিকদেরকে সবসময় আইনি অধিকার দিয়ে থাকি। আজকে আমরা আশুলিয়ার বুকে একের পর এক কারখানার শ্রম অসন্তোষ আমরা নিরসন করতেছি। এই জন্য কিছু একটা গোষ্ঠী আছে, তাদের সহ্য হচ্ছিল না। তারা এই জন্য বিভিন্ন কয়েকদিন থেকে আমাদের কাছ থেকে বিভিন্ন মোটা অঙ্কের চাঁদা চাচ্ছিল। আমরা তাদেরকে কোনো পাত্তা দিচ্ছিলাম না। এক পর্যায়ে গতকালকে আমাদের যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ ভাইকে ফোন দিয়ে ডাইরেক্ট 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং হুমকি দেওয়া, যদি তাকে চাঁদা দেওয়া না হয় তাহলে আমাদের অফিসে এসে আমরা কিভাবে সংগঠন চালাই দেখে নেবে, এই বলে ফোন কেটে দিলে আমাদের কেন্দ্রীয় সভাপতি কিন্তু আমাদের অফিসে উপস্থিত ছিল না। এর মধ্যে আমাদের অফিসে এসে তারা হট্টিগোল শুরু করে, ভাঙচুর শুরু করে, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর মধ্যে আমাকে ফোন দিয়ে হুমকি দিয়ে বলে আমার কে আছে, কত বড় গুন্ডা পান্ডা আছে, আমাদের টেবিলের উপর থাপড়া থাপড়ি করে আমাদের অফিসের চেয়ার ভাঙচুর করে, আমাদের কাছে ধস্তাধস্তি করে 70,000 টাকা নিয়ে তারা পালিয়ে গিয়েছে। তাদের মধ্যে একজন ছিল মামুন এবং তার সাথে সম্ভবত উনি একজন মাদক ব্যবসায়ী এবং মাদক চোরাচালানকারী করতে গিয়ে একবার ধরাও খেয়েছিল। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা চাই অতি তাড়াতাড়ি এই মামুন সহ তাদের যে অঙ্গ সঙ্গ যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আমরা 48টা ইউনিয়নের প্রতিনিধিদেরকে নিয়ে কঠোরতম কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমি জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটিতে একজন সদস্য, চাকরি করি ওখানে। কালকে গতকালকে 7টার সময় আমি অফিসে থাকাকালীন কয়েকজন দুষ্কৃত লোক চলে আসে অফিসে। তখন আমি বুঝতে পারিনি যে ওরা কি চাচ্ছে। ডিরেক্টলি আমাকে আসে বলছে, আপনি কোথায়, ফরিদ ভাই কোথায়, আপনি কেন এখানে আছেন, কি করতেছেন, আমাদেরকে টাকা দেন, আমরা টাকা দিলে চলে যাবো এখান থেকে। আমি তখন ওদেরকে বলছি, ভাইয়া আমি তো আপনাদেরকে চিনি না, তাহলে আপনারা একটু বসেন, ভাইয়ারা আসুক, তখন আপনারা বিস্তারিত গল্প করিয়েন। তখন বলছে না, আপনি কথা বলবেন না, এখান থেকে আপনি সরে যান। তখন ভিতরে ঢুকে কি চিল্লা পাল্লা ভাঙচুর শুরু করে দিছে যে আমাদেরকে 2 লাখ টাকা দেন, আমরা এখান থেকে এখনই বের হয়ে যাবো। আমি বলছি, ভাইয়া আমি কি বলবো, আপনারা বসেন, বসে একটা গল্প হবে, যেহেতু ফরিদ ভাই আসবে, ফরিদ ভাইয়ের সাথে কথা হবে। ফরিদকে ডাকো। বীর ও কত ভাষায় অনেক গালাগালি করছিল কালকে। আমি এখানে একা ছিলাম, কারেন্ট বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ চলে গেছিল। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে কেমন করতেছে ভাই, এত অশালীন আচরণ করছে ওরা, যেটা বলার বাইরে। আমি আমার এখনো বলতে যাচ্ছি তা আমার শরীর কাঁপতেছে ভয়ে, আমি বলতে পারতেছি না। খুবই ব্যবহার খারাপ করছিল, রুডলি আচরণ করছিল অনেক। রুমে ঢুকতেছে, বারবার আসতেছে, সব ভাঙচুর শুরু করতেছে।
চেয়ার টেয়ার সব যত টেবিল টেবিল আছে সব, আমার কম্পিউটার যে ছিল আমি বসেছিলাম ওখানে, ওইটা পর্যন্ত উল্টে উল্টে সবকিছু ফালাই দিছে। আর বলছে আমাদের টাকা দিতে হবে, তারপরে আমরা এখান থেকে যাবো, না হলে যাবো না। কোথায় ফরিদ আছে, ফরিদকে টাকা, ফরিদকে খুন করবো, মারবো, কি হুমকি দিচ্ছে সবাইকে। শেষমেশ আমাদের যে একজন অফিসে থানা কমিটির সভাপতি আছে আশুলিয়া থানায়, সামিউল ভাই, ওনাকে ফোন দিয়ে থ্রেট করতেছে যে তুই কথা আসিস, তাড়াতাড়ি চলে আয় এখানে। আর আমি কথা বলতে গেলে আমাকে বলতেছে, ভাইয়া আমি তো চিনি না, আমার তো এখানে বেশি দিন হয়নি চাকরি করা, যেহেতু 2 মাস 3 মাস হচ্ছে, আমি কাউকে চিনতে পারিনি, আমি চিনি না তাদেরকে। 10-12 জন ছিল, সবাই মিলে হামলা করতেছে রুমের ভিতর। আর আমি তখন না সহ্য করতে পারি, তখন একটু আমি কি বুদ্ধি খাটায় বাইরে এসে রেকর্ডিং করছিলাম, ওই রেকর্ডিংটা শুধু আমার কাছে আছে। আর তাছাড়া না, অস্ত্র টস্ত্র দেখিনি ওদের হাতে। দাবি আদায়ের অ্যাকশন